হচ্ছে ঢালাই রাস্তা করবো। এখনো আমাদের তারপর সংসদে অনেক পাড়াতে এখনো ঢালাই রাস্তা হয়নি। সেই জন্য কাগজে সব লেখা আছে সনাতন হেমব্রম বাড়ি থেকে দাগ নম্বর হচ্ছে 1317 হইতে মাতাল হাসদা বাড়ি পর্যন্ত পাকা ঢালাই রাস্তা নির্মাণ। মোটামুটি দৈর্ঘ্য হচ্ছে এটা এই 250 মিটারের মতো। আর সেকেন্ড হচ্ছে পাকা রোড মানে স্টেট হাইওয়ে থেকে এসএসকে, এটা হচ্ছে তাবাইপুর সলগানা গ্রাম ওয়াল গার্ড সহ পাকা ঢালাই রাস্তা নির্মাণ। মিনিমাম এটা দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। আর 3 নম্বর হচ্ছে কানু হেমব্রম, এটা মাঝপাড়া কানু হেমব্রম পুকুর থেকে শ্মশান পর্যন্ত মোটামুটি 300 মিটার অবধি ঢালাই এখনো বাকি আছে। 4 নম্বর হচ্ছে বুড়ো হেমব্রমের বাড়ি থেকে 4 নম্বর হচ্ছে 1360 বাই 1854 হইতে বিমল সোরেন বাড়ি 4 নম্বর হচ্ছে 1335 পর্যন্ত পাকা ঢালাই রাস্তা নির্মাণ। এটা চওড়া হবে মোটামুটি 5 ফুটের মতো, ওই 100 মিটারের বাকি আছে। এটা হচ্ছে তাবাইপুর ওই দিকটা যাওয়ার গোপালপুর যাওয়ার রাস্তায় ওখানে কিছু 4-5টা বাড়ি আছে, ওখান থেকে একদম কাদা অবস্থা, একদম যাওয়া যায় না এরকম। ওই অপরস্থান হইতে চিন্তামণি টুডু বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ মোটামুটি 300 মিটার। এটা হচ্ছে পাকা ড্রেন। তাপাইপুর সলগানা গ্রামের মধ্যে টুকু হেমব্রম বাড়ি হইতে ভাবি টুডু জমি পর্যন্ত 4 নম্বর হচ্ছে 2226 পর্যন্ত পাকা ওভার ড্রেন নির্মাণ। 2 নম্বর হচ্ছে নারায়ণ কিস্কু বাড়ি হইতে 4 নম্বর হচ্ছে 1335 লক্ষ্মীন্দ্র সরেন হইতে ভাবি টুডু জমি পর্যন্ত পাকা ওভার ড্রেন নির্মাণ। মিনিমাম এটা হচ্ছে 600 ফুট। 4 নম্বর হচ্ছে সুদীপ মুর্মু বাড়ি হইতে 4 নম্বর হচ্ছে 1330 ভাবি টুডু জমি পর্যন্ত 2026 পর্যন্ত পাকা ওভার ড্রেন নির্মাণ। লম্বা এটা দৈর্ঘ্য হচ্ছে 600 ফুট মিনিমাম। এবার প্রোগ্রামটা সম্বন্ধে কিছু বলুন। ওটা তো লিখিত, প্রোগ্রামটা সম্বন্ধে কিছু বলুন। আরেকটা হচ্ছে এটা তাপাইপুর রাজাপুকুরের সনাতন হেমব্রম বাড়ি হইতে বাহাদুর মিশ্রা বাড়ি পর্যন্ত পাকা হাই ড্রেন নির্মাণ। মিনিমাম 300 মিটার। এটা আবার রাজাপুকুরের ওখানকারই তাপাইপুর রাজাপুকুর লক্ষণ মুর্মু বাড়ি হইতে স্টেট হাইওয়ে কাউবেট পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ। মোটামুটি দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার।